নমস্কার, আমি সৃজা। 2রা অক্টোবর এবং 23রা অক্টোবর এই দুটো দিন বিজেপি দুটো দারুণ কাজ করেছে। আসুন সেটা নিয়ে একটু আলোচনা করি। 2রা অক্টোবর কি করেছে? 2রা অক্টোবর বঙ্গ বিজেপি গান্ধীজিকে জন্মদিনে উইশ করেছে, শুভেচ্ছা জানিয়েছে। কোন গান্ধীজি? যে গান্ধীজিকে ওরা হত্যা করেছিল। মানে স্বাধীন ভারতবর্ষের প্রথম সন্ত্রাস হচ্ছে নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিল। কোন নাথুরাম গডসে? যে নাথুরাম গডসে ছিল আরএসএস এর সক্রিয় কর্মী, এবং এই হত্যাকাণ্ডের পরে আরএসএস গোটা ভারতবর্ষ জুড়ে মিষ্টি বিলি করেছিল, এবং তারপরেই আরএসএস এর এই কর্মকাণ্ডের জন্য আরএসএস কে ব্যান করা হয়েছিল। স্বাধীন ভারতবর্ষে আরএসএস প্রায় 6-7 বার ব্যান হয়েছে, তার মধ্যে এই গান্ধীজির হত্যার পরে একবার ব্যান করা হয়েছিল এবং গোলওয়ার্কারকে সেই সময় গ্রেফতার করা হয়েছিল। তো যে গান্ধীজিকে আরএসএস হত্যা করেছিল, শুধু হত্যা নয়, হত্যা করার পরে গোটা দেশ জুড়ে মিষ্টি বিলি করেছিল, সেই গান্ধীজিকে আরএসএস জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। তো এটা দেখে লোকজন হাসছে, খুব স্বাভাবিক, হাসির মতন বিষয় যে লোকটাকে খুন করা হয়েছে সেই লোকটার বার্থডে উইশ করা হচ্ছে। কিন্তু বিষয়টা এতটা হাসিরও নয়, কারণ আমরা যদি আরএসএস বিজেপির ইতিহাসটা একটু দেখি তাহলে দেখব যখন যেরকম সুবিধা তখন সেরকম পারফর্ম করা, এটাই আরএসএস এবং বিজেপির এক এবং একমাত্র নীতি। যেমন আরএসএস গান্ধীজিকে হত্যা করেছে, গান্ধীজিকে হত্যা করার পর এত খুশি হয়েছিল যে ওরা গোটা দেশ জুড়ে মিষ্টি বিলি করেছে, সেটা তো বললামই। আবার এই আরএসএস থেকে যখন বিজেপি তৈরি হচ্ছে 1980 সালে, তখন বিজেপির প্রথম যে পার্টি সম্মেলন ছিল সেই পার্টি সম্মেলনে কিন্তু গান্ধীজির গান্ধীবাদী সমাজতন্ত্রকে ওরা অ্যাকসেপ্ট করেছে, রেকর্ডেড। ওরা প্রথম পার্টি সম্মেলনে প্রকাশ্যে বলেছিল ওরা গান্ধীজির গান্ধীবাদী সমাজতন্ত্রকে স্বীকার করছে। কোন সমাজতন্ত্র? এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমাজতন্ত্র শব্দটা ওরা সংবিধান থেকে বাদ দিতে চায়। অন্ততপক্ষে গত বছর মানে 2024-এ যে লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে যারা বিজেপির প্রার্থী হয়েছিলেন তারা অনেকেই লোকের বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে বলেছিলেন যে যদি ওনারা ভোটে জেতেন তাহলে সংবিধান থেকে সমাজতন্ত্র শব্দটাকে ওনারা বাদ দিয়ে দেবেন। এরপরের যে কথাটা বলছি সেটা হচ্ছে যে 3রা অক্টোবর এবিভিপি মানে বিজেপি বা আরএসএস এর ছাত্র সংগঠন, তারা এই যে দশেরা, সেই দশেরায় সার্জিল ইমাম উমর খালিদের মুখকে রাবণের মাথা করে সেখানে ওই আগুন জ্বালানো হয়, তীর মেরে যে আগুন জ্বালানো হয় সেইটা করেছে, আর সেটা নিয়ে গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। খুব স্বাভাবিক, কারণ সার্জিল ইমাম উমর খালিদরা গত 5 বছর ধরে বিনা ট্রায়ালে জেলে বন্দি রয়েছে। কি তাদের অপরাধ? কেন তাদেরকে আটকে রাখা হয়েছে সেটা দেশবাসী হিসেবে আমাদের জানা উচিত, কিন্তু আমাদেরকে জানাচ্ছে না। বিনা ট্রায়ালে এভাবে গত 5 বছর ধরে ইচ্ছা করে আটকে রাখা হয়েছে। তো তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে এবিভিপি রাবণ বানাচ্ছে। কিন্তু আমরা যদি আবারও বিজেপি এবং আরএসএস এর ইতিহাসটা দেখি তাহলে দেখবো এই যে ওদের এই রাবণ বানানো, এই যে ঐতিহ্য, এরা সেই ব্রিটিশ আমল থেকেই এটা বহন করে আসছে, এটাও নতুন কোনো বিষয় নয়। একটা সময় যে মহাত্মা গান্ধীকে আরএসএস খুন করেছে, বললাম নাথুরাম গডসে খুন করেছে, সে তো আপনারা সকলেই জানেন। তো এই মহাত্মা গান্ধীকে একটা সময় এরকমই রাবণের মুখ এঁকে যে পত্রিকা রয়েছে সেই পত্রিকায় গান্ধীজির ওই কার্টুন আর কি, রাবণের মুখওয়ালা কার্টুন, সেটা ওরা প্রকাশ করেছিল। তারপর গান্ধীজিকে ওরা খুন করেছে, নাথুরাম গডসে গান্ধীজিকে খুন করেছে, সেটা তো এখনই বললাম আর আপনারা সবাই জানেনই। আর খুন করার পরে আরএসএস গোটা ভারতবর্ষ জুড়ে মিষ্টি বিলি করেছে, সেটাও বললাম। আবার 1980-তে গান্ধীজির গান্ধীবাদী সমাজতন্ত্রকে অ্যাকসেপ্ট করেছে, আবার এই মুহূর্তে দাঁড়িয়ে গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। ঠিক একই রকমভাবে এই রাবণ বানানোর যে ঐতিহ্য সেটা কিন্তু নেতাজির ক্ষেত্রেও খাটে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরএসএস বা বিজেপির লোকজন নেতাজিকে নিয়ে কেমন করে দেখলে মনে হয় না যে পরবর্তী ভোটে বোধহয় নেতাজিকে ওরা ক্যান্ডিডেট করবে, কিন্তু একটা সময় দাঁড়িয়ে ওই নেতাজিকে একই রকমভাবে রাবণের মুখ করে সেই কার্টুন প্রকাশ করেছিল ওরা। কেন করেছিল? নেতাজির অপরাধ কি ছিল? কারণ নেতাজি হিন্দু মহাসভাকে টোটালি বয়কট করেছিলেন। নেতাজি হিন্দু মহাসভাকে একেবারেই সহ্য করতে পারতেন না, এবং তিনি তার দলের কর্মীদের কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন হিন্দু মহাসভা যদি কোথাও কোনো মঞ্চ বাঁধে সেটা যেন ভেঙে দেওয়া হয়। এবং শোনা যায় যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নেতাজি সুভাষচন্দ্র বসু একবার মেরেও ছিলেন। কিন্তু তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে নেতাজিকে নিয়ে ওরা এমনভাবে নাচানাচি করে যেন মনে হয় যে নেতাজি একেবারে আরএসএস এর সক্রিয় কর্মী ছিলেন, অথচ একটা সময় এই নেতাজিকে ওরা রাবণ বানিয়ে কার্টুন এঁকে ওদের যে পত্রিকা
সেখানে প্রকাশ করেছিল। আসলে আরএসএস বিজেপির সমস্যা হচ্ছে যে ওদের তো নিজেদের গর্ব করার মতন কেউ নেই, কেউ একটা লোকও নেই। সাভারকার ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছেন, 60 টাকা করে পেনশন নিতেন। শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিলেন। গোল ওয়ার্কার স্বাধীনতার পতাকাকে অস্বীকার করার কারণে জেল খেটেছেন। এরকম সব ব্যক্তিত্ব, তাই ওদেরকে বারবার অন্য অন্য লোকজনকে আঁকড়ে ধরতে হয়। ঠিক একই কথা বল্লভভাই প্যাটেলের ক্ষেত্রেও বলা চলে। এখন বল্লভভাই প্যাটেলকে ওরা একেবারে আঁকড়ে ধরেছে। আমরা জানি কিভাবে চীন থেকে মূর্তি এনে গুজরাটে প্রতিষ্ঠা করতে হয়েছে বল্লভভাই প্যাটেলকে, অথচ এই বল্লভভাই প্যাটেলই কিন্তু স্বাধীনতার পরে যখন ভারতের স্বাধীন পতাকাকে অস্বীকার করেছিল আরএসএস, তখন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু আরএসএসকে ব্যান করেছিলেন। আবার সাম্প্রতিককালে আমরা যদি মোদিজিকে দেখি তাহলে কিন্তু দেখব যে একটা সময় ভারতের নিজস্ব যে বিদেশ নীতি, মানে চিরাচরিত স্বাধীনতার পর থেকে যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সাম্রাজ্যবাদের পায়ে একেবারে মাথা ঠুকছিলেন, একেবারে ট্রাম্পকে গলা জড়িয়ে ধরে আপকি বার ট্রাম্প সরকার বলছিলেন। আর এখন চীনে ছুটতে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচানোর জন্য, সব থেকে বড় কথা আম্বানি আদানির ব্যবসা বাঁচানোর জন্য। একই সঙ্গে আমরা জানি যে প্রথম থেকে ভারতবর্ষ প্যালেস্তাইনের পক্ষে, সেই প্যালেস্তাইনকে বাদ দিয়ে মোদিজি আদানির জন্য সাম্প্রতিককালে ইসরায়েলকে সমর্থন করেছিলেন। আর সেই কারণের জন্য মোদিজির যে সমস্ত অন্ধভক্তরা রয়েছে তারা এখনো পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। অথচ জাতিসংঘে আমরা জানি ভারতবর্ষ কিভাবে প্যালেস্তাইন যাতে স্বাধীন রাষ্ট্র হয় তার জন্য ভোট দিয়েছে, এবং একই সঙ্গে আর্থিক অনুদান গত অন্যান্য বছরের তুলনায় প্যালেস্তাইনের জন্য ভারত আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আরএসএস বা বিজেপি ভারতবর্ষের যে শাশ্বত চেতনা, যে ধর্মনিরপেক্ষতা, যে সংবিধানের প্রতি মান্যতা, তার কোনোটাই কখনো মানেনি, কখনো মেনে চলেনি, এখনো মেনে চলে না। ওদের একমাত্র রাজনীতি হচ্ছে ঘৃণার রাজনীতি। তাই আরএসএস এবং বিজেপিকে সর্বতোভাবে বয়কট করুন।